to work. I believe now people are running away from Infosys and joining Dell, so Dell must be a good place to work. Who was the guy who ran away last week? Mr. Try to come or something? Anybody? This global sales head? You're not going to work for? Well, I'll inform you about that. People are running away from Infosys to work with Dell. But now I'll tell you a very complicated joke. You have to pay attention carefully. I was at the South Pole the other day, and I met a polar bear. Now, does anybody see anything wrong with that statement? Nobody? You're not smart enough to work at Dell. Polar bears, yes? Tell me. That's right, absolutely. The most brilliant guy in the room. Polar bears only live at the North Pole, not at the South Pole. So naturally, this bear was looking very lost and depressed. So I asked it, what's the matter? What are you doing down here at the opposite pole? And with a very depressed face, it replied, well, I'm bipolar. That's why I was depressed. My girlfriend, a friend of mine told me about his girlfriend. He said that his girlfriend took a test and she said she did really well on that. So he asked her, what result did you get? And she said, my test result said positive. He said, oh my God, that was a pregnancy test. And if you didn't cheat, then I'm the one, brother. And you know, people are so fussy about currency notes here. Have you noticed? Torn notes, people don't like to take torn notes. The other day, I was driving my car and a beggar came up to my car window. So I thought, let's be generous. I rolled down the window and gave him a 10 rupee note. The beggar looked at the note and then he said, इसको change कर दीजिए. ये तो फटा हुआ है. It's a torn note. I actually think he said in Bengali, like Dada change note. Probably meant change Gandhi and put Netaji on the note. Netaji is a bigger Dada here than Gandhi. Of course, not as big as Mahatma Ganguly, right? Right. Alright, now we're going to have some Bengali comedy for you. Please, a huge cheer for Subhankar Chaudhary. নমস্কার একটা হাততালি রাউফের জন্য জোরে আরো একটা হাততালি কালকুট্টা কমেডিয়ানের জন্য এবার একটা আমার জন্য ধন্যবাদ আমাকে বলা হয়েছে যে তুমি স্টেজে ওঠো লোকজনকে হাসাও আমি রাউফকে বললাম যে স্টেজে যাওয়াটাই যথেষ্ট নয় কি আমাকে দেখি লোকে হাসে এবারে আরো একটা জিনিস কল্পনা করুন আমার একটু নিঃশ্বাসের কষ্ট আছে আমি যখন বাইরে বেরোই আমি মুখে একটা মাস্ক পরি আমার মাথায় একটু গন্ডগোল আছে মানে মাইগ্রেনের প্রবলেম আছে আমি যখন বাইরে বেরোই একটা টুপি পরি ওই আপনাদের যেমন টুপি দেওয়া হয়েছে এবারে কল্পনা করুন আমাকে কেমন দেখতে লাগে এখানে যখন হাসির কথা হচ্ছে আমি বলবো যে হাসির কিছু কিছু জিনিস আছে যেটাকে আমরা বেশিরভাগ সময় খুব সিরিয়াসলি নিয়ে নিই অথচ সেটাতে হাসা উচিত ছিল যেমন তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে পলিটিক্সে হাসা আজকাল একটু বিপজ্জনক তবু আমি চেষ্টা করবো পলিটিশিয়ানদের উপর হাসবো কেন ভালো করে ভেবে দেখুন তো পার্লামেন্টে যিনি কথা বলার কোনো সুযোগ পান না তাকে এরা স্পিকার বলে কংগ্রেস হেরে গেছে কংগ্রেস সব মিলিয়ে বোধ হয় 50টা সিটও পায়নি যাই হোক হেরে গেলে লোকে মুখ লুকোয় কিন্তু আমি দেখলাম যারা যারা কংগ্রেসকে সাপোর্ট করতেন তারা এখন হাতে গ্লাভস পরে হাতটা পকেটে পুরে ঘুরে বেড়াচ্ছেন হাতটা কাউকে দেখাতে চান না তবে হ্যাঁ পলিটিশিয়ানদের নিয়ে সবসময় হাসি মজা করা একদম উচিত নয় মাত্র 99% পলিটিশিয়ান খারাপ তাদের জন্য বাকি পুরো পলিটিশিয়ানদের দোষ দেওয়া কখনো উচিত নয় মাত্র 99% খারাপ সেদিন আমি গেছি একজন সাইকিয়াট্রিস্টের কাছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন শুভঙ্কর তুমি কি কোনো জড় বস্তুর সঙ্গে কথা বলো মানে টেবিল চেয়ার খাট বিছানা আমি তাকে উত্তর দিলাম না জড় বস্তুর সঙ্গে কেন কথা বলবো আমি তো আমার সঙ্গে সারাক্ষণ কথা বলে থাকি একটা বাচ্চা ছেলেকে আমি ইঁদুর লিখতে বলেছি সে লিখেছে ইঁদুর চন্দ্রবিন্দু নেই আমি জিজ্ঞেস করলাম কি রে চন্দ্রবিন্দুটা কোথায় গেল ও আমাকে খুব স্মার্ট উত্তর দিল কোনো বিড়ালে নিয়ে গেছে হয়তো সেই বাচ্চা একদিন পাশের পুকুরে সাঁতার কাটতে যাচ্ছে মাকে বললো মা আমি সাঁতার কাটতে যাচ্ছি মা বলে যাচ্ছিস যা ডুবে গেলে কিন্তু মারবো কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো কখনো কোনোদিন ভালো হয় না যেমন একটা অবশ্যই এমপ্লয়ি আর বস মালিক চাকর
কখনো ভালো সম্পর্ক হয় না, ভাড়াটে বাড়িওয়ালা কখনো ভালো সম্পর্ক হয় না, সেটা আমি খুব ভালো করে জানি। আমি কোন পক্ষে সেটা বলুন না। আর একটা সম্পর্ক কখনো ভালো হয় না, সেটা হচ্ছে শ্বশুর বাড়ির সঙ্গে। এখানে কার কার শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো? মিথ্যে কথা বলছেন। এই যেমন কেউ কেউ মিথ্যে কথা বলে। যেমন আরেকটা সম্পর্কের কথা বলছি, বর আর বউ। এখনো পর্যন্ত দেখেছেন বর আর বউয়ের সঙ্গে সম্পর্ক ভালো আছে কারো? নেই। ওই যে যারা মিথ্যে কথা বলছেন তাদের মানেটা হচ্ছে কি, একজন আরেকজনকে দাবিয়ে রেখেছেন। বর আর বউয়ের মধ্যে কিভাবে দাবিয়ে রেখেছেন, কে কার উপরে উঠেছেন সেটা জিজ্ঞেস করবেন না। আচ্ছা, যদি এমন হতো যে আমাদের গায়ের চামড়ার সঙ্গে ক্লোরোফিল মিশিয়ে দেওয়া গেল, মানে আমাদের গায়ের রং সবুজ হয়ে গেল, তাতে কি হতো? আমাদের কোনো খাদ্য সমস্যা থাকতো না, আমরা গিয়ে রোদ্দুরে দাঁড়াতাম, খাবার তৈরি হয়ে যেত। কিন্তু এতে দেখা যেত যে কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতো। পাত্রপাত্রী বিজ্ঞাপনে আমরা যখন দেখি উজ্জ্বল শ্যামবর্ণা পাত্রী চাই, হয়তো এরকম লেখা থাকতো উজ্জ্বল হরিত বর্ণা পাত্রী চাই। রেস্তোরাঁর বাইরে লেখা থাকতো যে এখানে হয়তো চাইনিজ, কন্টিনেন্টাল, আমেরিকান সব রকম আলোর সুব্যবস্থা আছে। আর কেউ যদি বলতে যে ভারতীয় খাবার খাবো, তখন তাকে বলা হতো এক কাজ করুন, আপনি বাইরে গিয়ে রোদুরে দাঁড়ান, সেখানে ভারতীয় খাবার তৈরি হবে। এবার শেষ, অনেক সময় কেউ কেউ খুব উদ্ভট, বাজে, বোকা বোকা প্রশ্ন করে। আমাকে একজন জিজ্ঞেস করলেন, শুভঙ্কর তুমি বিয়ে করেছো? আমি বললাম না। উনি তারপরেও জিজ্ঞেস করলেন, তোমার ছেলে মেয়ে আছে? ভাবুন একবার। আমি তাকে উত্তর দিতে বাধ্য হলেও আমি ফলো আপ করিনি, তাই বলতে পারছি না। ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি। রউফ প্লিজ।